আসসালামু আলাইকুম এভরিওয়ান এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো গাইজ, আজকে আমার প্রফেশনাল মেকআপের সেকেন্ড ক্লাস, এবং তোমরা যদি আগের ক্লাসটা দেখে থাকো তাহলে প্রফেশনাল মেকআপ ক্লাসে আমি একটা সিলেবাস তোমাদেরকে প্রোভাইড করেছিলাম। তো সিলেবাসে ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে স্কিন টাইপ নলেজ। তো গাইজ, স্কিন টাইপ নলেজ আমি আগেও তোমাদের আমার চ্যানেলে দিয়েছি, আমি সেলফ মেকআপ ক্লাসে আমি সেটা দিয়েছি তোমাদের। তাছাড়াও আমি আজকে নতুন করে তোমাদের দিচ্ছি, তো তোমরা এটা দেখে নিতে পারো। সো গাইস, টোটাল 5 ধরনের স্কিন টাইপ হয়ে থাকে, এবং আমি তোমাদের ভিডিও বা পিকচার যেটাই হোক স্ক্রিনের উপর অ্যাটাচ করে দেবো। তো ফার্স্ট যে স্কিন টাইপটা হয়ে থাকে সেটা হচ্ছে অয়েলি স্কিন টাইপ, এবং বেশিরভাগই আমরা অয়েলি স্কিন টাইপ দেখতে পাই আমাদের ওয়েদারে। এবং সেকেন্ড যে স্কিন টাইপ আমরা দেখতে পাই সেটা হচ্ছে কম্বিনেশন স্কিন টাইপ। তো আর থার্ড যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে নর্মাল স্কিন টাইপ, এবং ফোর্থ যেটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে ড্রাই স্কিন, এবং ফিফথে তোমরা দেখতে পাও সেন্সিটিভ স্কিন। তোমরা বলবে যে আমরা স্কিন টাইপ কি করে বুঝবো বা কি করে জানবো যে কোন স্কিন টাইপ কি। তো ফার্স্ট যেটা হচ্ছে অয়েলি স্কিন টাইপ। অয়েলি স্কিন টাইপ জানার খুব সহজ উপায় হচ্ছে, তোমরা যখন নাইটে শোবে তখন তার আগে তোমরা কোনো ক্রিম ইউজ করবে না, এবং সকালে উঠে তোমাদের স্কিনে ফিল করবে যে তোমাদের অয়েল বেরাচ্ছে কিনা। এবার অয়েল দেখার জন্য তোমরা টিস্যু পেপার ইউজ করতে পারো। সারা মুখে যখন তোমরা ড্যাপ করবে, ড্যাপ করার পর দেখবে সারা মুখ থেকে যদি তোমাদের অয়েল বেরায় তাহলে তোমাদের অয়েলি স্কিন। এবং কম্বিনেশন স্কিন তোমরা কি করে বুঝবে? কম্বিনেশন স্কিন বোঝার উপায় হচ্ছে, অয়েলি স্কিনে যেমন সারা ফেস থেকে তোমাদের অয়েল বেরায়, কম্বিনেশনের স্কিনে শুধু তোমার টি জোন থেকে অয়েল বেরাবে। এই টি জোন থেকে তোমার অয়েলটা বেরায়, দুটো গালে তোমাদের অয়েল বেরায় না। তো এই ধরনের স্কিন হচ্ছে কম্বিনেশন স্কিন। এরপরে স্কিন হচ্ছে নর্মাল স্কিন। নর্মাল স্কিন হচ্ছে খুবই ভালো স্কিন, যাদের খুব অয়েল বেরায় না, যাদের খুব অয়েল বেরায় না, বা তোমাদের স্কিন টাইপ একদম নর্মাল যাদের, ঠিক আছে, তাদের খুব ড্রাইও না খুব অয়েলও বেরায় না, একদমই পারফেক্ট স্কিন টাইপ হচ্ছে নর্মাল স্কিন টাইপ। তো এই স্কিন টাইপ তোমরা দেখলেই বুঝতে পারবে। এবং ড্রাই স্কিন টাইপ হচ্ছে এমন স্কিন টাইপ যেটা হচ্ছে যে কোনো ক্রিম দেবে বা তোমরা যাই দেবে খুব তাড়াতাড়ি অবজার্ভ করে না স্কিনের ওপরে, এবং তোমাদের স্কিন সবসময় একটা টান ফিল হয় স্কিনের ওপরে। তো এই ধরনের স্কিন হচ্ছে ড্রাই স্কিন। এবং ড্রাই স্কিনও দেখলেও বোঝা যায়, এবং ড্রাই স্কিনের উপরে কোনো গ্লো থাকে না। তোমরা যদি খুব ভালো করে দেখে থাকো, ড্রাই স্কিনে একদমই গ্লো থাকে না, এবং মেকআপ খুব তাড়াতাড়ি এতে বসতে চায় না, এবং মেকআপ ফেটে যায়। যাদের মেকআপ ফাটার প্রবলেম হবে তারা কিন্তু ড্রাই স্কিন। এরপরে হচ্ছে সেন্সিটিভ স্কিন। সেন্সিটিভ স্কিন কিভাবে তোমরা বুঝবে? যাদের দেখবে যে কোনো ক্রিম ইউজ করার পর যাদের মুখে কোনো ব্রণ উঠে চলে আসে, বা তোমাদের কোনো ক্রিম বা কোনো কিছু হুট করে তাদের স্যুট করে না, খুবই অল্প জাতীয় প্রোডাক্ট তাদের স্যুট করে, সব ধরনের প্রোডাক্ট তাদের স্যুট করে না, এই ধরনের স্কিন টাইপ হচ্ছে সেন্সিটিভ স্কিন। এবং অনেক সময় এরা যে কোনো প্রোডাক্ট ইউজ করার পর মুখে র্যাশ বেরাই, ইচিং প্রবলেম হয় এদের। তো এই ধরনের স্কিনকে আমরা সেন্সিটিভ স্কিনে বলে থাকি। এবং সেন্সিটিভ স্কিনের ক্ষেত্রে মেকআপ করার ক্ষেত্রে খুবই সাবধানভাবে মেকআপ করা উচিত, কারণ এদের কিন্তু খুব তাড়াতাড়ি স্কিনে এফেক্ট পড়ে, এবং এদের স্কিন খুব তাড়াতাড়ি র্যাশেস বেরায়, এবং রেডনেসটা খুব তাড়াতাড়ি চলে আসে স্কিনে। সো গাইস, তোমরা যদি সিলেবাসটা চেক করো তাহলে সেকেন্ড পার্টে হাইজিন পড়ে। হাইজিন কিভাবে মেনটেন করবো মেকআপের ক্ষেত্রে, তো সেটা হচ্ছে তোমরা যখনই কোনো মেকআপ করবে বা যাতে ব্রাশ ইউজ করবে সেটা সবসময় ক্লিন হওয়া উচিত কোনো ক্লায়েন্টের ওপর ইউজ করার আগে। এবং তার আগে তোমাদের স্পঞ্জটাকেও তোমরা ক্লিন করে নেবে, যাতে কোনো ক্লায়েন্টে ইউজ করার পর সেই একই প্রোডাক্ট বা সেই একই ব্রাশ তোমরা যদি অন্য ক্লায়েন্টের উপর ইউজ না করো। অনেক সময় স্কিন প্রবলেম থাকে কোনো ক্লায়েন্টের, সেই প্রবলেমটা অন্য ক্লায়েন্টেরও হতে পারে। সো এটা তোমাদের একটু মাথায় রেখে কাজটা করতে হয়। তো এটাই হচ্ছে হাইজিন। এবং এখন তোমরা সবাই জানো পরিস্থিতি তাতে করোনা এফেক্টটা খুব বেশি, এবং তার জন্য তোমাদের সব প্রোডাক্টকে স্যানিটাইজ করাও খুবই দরকার। দেন তারপরে তোমাদের হয়ে যাচ্ছে স্কিন প্রেপ, বা স্কিন তোমরা কিভাবে প্রিপেয়ার করবে। তুমি যদি সিলেবাসে চলে যাও 3rd নম্বরে, তাতেও তোমরা দেখতে পাবে যে সিটিএম লেখা রয়েছে, মানে ক্লিনজিং টোনিং ময়শ্চারাইজার। স্কিন প্রেপ বা স্কিন প্রিপেয়ার আমরা যখন নর্মালি করি তখন হচ্ছে তোমরা দেখবে যে আমরা ক্লিনজিং করি, তারপরে আমরা হচ্ছে একটা কোনো ফেস প্যাক ইউজ করি বা স্ক্রাবার ইউজ করি, দেন প্যাক ইউজ করি। বাট এই ক্ষেত্রে তোমাদের এত টাইম থাকে না।
তাই জন্য তোমরা কি করবে, যখনই কোনো ক্লায়েন্টের উপরে তোমরা মেকআপ ইউজ করবে তাদেরকে একদিন আগে তোমরা বলে রাখবে যাতে তোমরা স্ক্রাবিং বা প্যাকগুলো ইউজ করে থাকতে। দেন পরের দিন যখন তোমরা মেকআপ ইউজ করবে তার আগে তোমরা কি করবে, ক্লিনজিং, টোনিং অ্যান্ড ময়শ্চারাইজিং, CTM, এইটাই তোমরা স্টেপটা ফলো করবে। তো ক্লিনজিং, টোনিং, ময়শ্চারাইজিং করা খুবই দরকার, কারণ এটা না করলে মেকআপ অনেক সময় বসতে চায় না, বা তোমরা কোনটা কেন করবে সেটাও আমি তোমাদের ডিটেলসে এখানে বলে দেবো। তো তোমরা ক্লিনজিং কেন করবে, ক্লিনজিং তোমাকে করা খুবই দরকার, কারণ মুখটা ক্লিন করা খুব দরকার। ক্লিনজিং এর জন্য তোমরা যে কোনো ক্লিনজার ইউজ করতে পারো। তো তোমাদের অপশন আমি অনেকটাই তোমাদের বলে দেবো। তো যখন আমি প্রোডাক্টের ক্লাসে আসবো তখন আমি তোমাদের অপশনগুলো বলে দেবো। তো ক্লিনজিং তোমরা করতে পারো। তো ক্লিনজিং এর ক্ষেত্রে তোমরা ওয়েট ওয়াইপসও ইউজ করতে পারো, এটা খুব সহজ একটা উপায়। সেকেন্ড থিং হচ্ছে টোনিং। টোনিং হচ্ছে তোমাদের করা খুবই প্রয়োজন, কারণ টোনার ইউজ করা এই জন্যই প্রয়োজন, যখন আমরা ক্লিনজিং করি বা মুখটা ক্লিন করি দেন আমাদের পোস্টগুলো ওপেন হয়ে যায়, এবং পোস্টটাকে আমাদের কভার করা খুবই দরকার, এবং টোনার সেই কাজটাই করে, পোস্টটা যখন ওপেন হয়ে যায় পোস্টটাকে ক্লোজ করে টোনার, এবং টোনিং করা খুবই দরকার। তো তারপরে হচ্ছে ময়শ্চারাইজার বলেন। ময়শ্চারাইজার ইউজ করা সত্যি খুব দরকার, কারণ ময়শ্চারাইজার তোমরা যদি না দাও অনেক সময় মেকআপটা ফেটে যেতে পারে, এবং ড্রাই স্কিনের জন্য তো অবশ্যই ময়শ্চারাইজার, ঠিক ময়শ্চারাইজার ইউজ করা দরকার। এবং তেমনই নর্মালি স্কিনের জন্য তোমাদের একটু লাইট ময়শ্চারাইজার তোমাদের ইউজ করলে মেকআপের ক্ষেত্রে সেটা বেস্ট। এবং তোমরা যখনই কোনো ড্রাই স্কিন দেবে, ড্রাই স্কিনের ক্ষেত্রে তোমরা যদি টোনার না ইউজ করো তাও তোমাদের চলবে, কারণ ড্রাই স্কিনের ক্ষেত্রে কি হয়, তো স্কিনটা প্রচুর রুক্ষ হয়, এবং তাতে যদি তোমরা টোনার নাও ইউজ করো সেটাও তোমাদের সেক্ষেত্রে চলবে, কারণ তাদের তো কোনো ওপেন পোর্স থাকেই না, ড্রাই স্কিনে খুবই কম থাকে ওপেন পোর্স, এবং অয়েল সিক্রেশনও তাদের স্কিনে নেই, সেটা তোমরা টোনিং নাও করতে পারো ড্রাই স্কিনের ক্ষেত্রে। তো গাইস, এইটা হয়ে গেল CTM এর পার্ট। পরে হয়তো সিলেবাসে তোমরা দেখতে পারবে আইব্রো শেপিং দেওয়া রয়েছে, তো বাট আইব্রো শেপিং এগুলো আমি আই পার্টেই তোমাদের দেখাবো। এখন আমি ফার্স্টে স্কিনের পার্টে চলে আসছি। তো আমরা যখন CTM করে নিচ্ছি, CTM এর পরের পার্ট যেটা আসছে সেটা হচ্ছে আমাদের প্রাইম করা। তো প্রাইমারেরও ক্ষেত্রে অনেক ধরনের প্রাইমার হয়ে থাকে, এবং কোন প্রাইমার কোন স্কিনের জন্য এই ভিডিওটা আমি আগেও করে রেখেছি, আমি ডিসক্রিপশনে তোমাদের দিয়ে দেবো গাইস। তাছাড়াও যদি তোমাদের বুঝতে কিছু প্রবলেম হয় প্রাইমারি ভিডিও, তাহলে অবশ্যই আমাকে একটা কমেন্ট জানিও যে তোমরা আবার নতুন করে প্রাইমারি ভিডিও দেখতে চাও কিনা, তাহলে অবশ্যই আমি রিক্রিয়েট করব তোমাদের জন্য প্রাইমারি ভিডিও। এবং প্রাইমারি পরের স্টেপ হচ্ছে কালার কারেক্টিং, এবং কালার কারেক্টিং এর জন্য একটা আলাদা টোটাল ভিডিও আমি তোমাদের নেক্সট ডে আমি তোমাদের আপলোড করব। তো কালার কারেক্টিং এর পরে আসছি ফাউন্ডেশন। তো এইটা হচ্ছে এতটা ক্লাস হচ্ছে আমাদের সেকেন্ড ক্লাস পর্যন্ত। এর পরের ক্লাসে আমি তোমাদের কালার কারেক্টিং এর ফুল থিওরি তোমাদেরকে আমি দেখাবো, এবং খুব ভালো করে বুঝিয়ে দেবো যে কালার কারেক্টিং কেন করতে হয়, কোন স্কিনে কেমন কালার কারেক্টিং যায়, টোটাল আমি তোমাদেরকে দেখিয়ে দেবো। তো গাইস, এতটাই ছিল আজকের ভিডিওতে, এবং থার্ড ক্লাসে আমি খুব তাড়াতাড়ি চলে আসবো তোমাদের সামনে। এবং তোমরা যদি কালার কারেক্টিং এর ভিডিও দেখতে চাও আগে, তাহলে সেটাই নিয়ে আসবো, আর যদি প্রাইমারি ভিডিও দেখতে চাও সেটাই নিয়ে আসবো। একটু কমেন্টে আমাকে জানিও, তাহলে আমি সেই ভিডিওটা আগে তোমাদের জন্য পোস্ট করব। সো গাইস, যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না, এবং সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ অ্যান্ড টাটা।